অজানার পথে আমরা সবাই পথিক। ইতিহাসের ধুলোমাখা অধ্যায় থেকে শুরু করে বর্তমানের আলো আঁধারির বাস্তবতা আর ভবিষ্যতের অদেখা স্বপ্ন। প্রতিটি রহস্য, প্রতিটি প্রশ্ন আমরা উন্মোচন করব একসাথে। তো আজকে এই রহস্যটা শোনা মাত্রই গা শিনশিন করে উঠবে, পায়ের তলাটা শিরশির করবে। কম প্রাণী মানুষকে এতটাই ভয় দেখাতে পারে যতটা বিষাক্ত সাপ। সাপের প্রতি যে একটা ভয় সত্যিকারে। এখানে যে সাপগুলোর কথা আমরা আলোচনা করব সেগুলো সাধারণত উষ্ণমণ্ডলীয় অঞ্চলে দেখা যায়, বা বলতে পারো তারা ওখানে বসবাস করে। কিন্তু তোমরা অনেকে এটা গবেষণা কেন্দ্র বা চিড়িয়াখানায় দেখতে পারো। তো আজকে যে বিশ্বের বিখ্যাত বা ডেঞ্জারাস যে সাপ, আমরা সেটা নিয়ে আলোচনা করব। চলো তার সাথে আগে পরিচয় করে নিয়ে আমরা আরো গভীরে যাব। ঠিক আছে, চলো। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো যে আমি কি কথা বলতে যাচ্ছি। আর আরো বেশ কিছু বিষাক্ত সাপ আছে। তো সেই সাপগুলো আমার তো জানা নেই, তো আমি প্রবীর কুমার ঘোষের কাছ থেকে জেনে নিই। নমস্কার। নমস্কার। তো আপনি যদি আমাদেরকে বিষাক্ত যেগুলো ডেঞ্জারাস সাপগুলো। হ্যাঁ, আমরা এই যে মানে পশ্চিমবঙ্গ, ভারত তথা আমরা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের মানুষ। আমরা তো পূর্বাঞ্চলে আমাদের যে সমস্ত সাপ সম্বন্ধে যা অভিজ্ঞতা বা আমরা যতটুকু যা দেখেছি বা জেনেছি, আবার চিড়িয়াখানা বা অন্যান্য গবেষণাগারে গিয়েও কিছু কিছু সাপ দেখেছি, সেগুলো তো আপনি আগেই বলে দিয়েছেন সমস্ত কিছু। এগুলো ছাড়াও পৃথিবীতে আরো কিছু বিশিষ্ট খুব বিষধর সাপ আছে পৃথিবীতে, অন্যান্য দেশে, আমাদের ভারতবর্ষের বাইরেও। সেই বিষাক্ত সাপগুলো সম্বন্ধে আমরা হয়তো সকলে সবটা জানতে পারিনি বা জানা সম্ভব হয়নি। তো আজকে সেই দু একটা সাপ, সেই রকম বিষাক্ত সাপের নাম এবং তারা কি ধরনের, তাদের কতটা বিষাক্ত তারা, সেই সম্বন্ধে একটু আপনাদের এর মাধ্যমে আমাদের বন্ধুদের জানাতে চাই। আপনি যেহেতু জানতে চাইছেন, বলতে চাই। যেমন ধরুন, বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ যেটা, সেটা নাম হচ্ছে পশ্চিমী টাইপান। এই পশ্চিমী টাইপান হচ্ছে অত্যন্ত বিষাক্ত সাপ এবং এর বিষ টাইপক্সিন নামে পরিচিত। এবং এটা নিউরোটক্সিন বা প্রোকোয়াগুল্যান্ট মেয়োটক্সিনের সংমিশ্রণ। এটি কি হয়, যখন দংশন করে, এর বিষটা, পয়জনটা আমাদের শরীরে যখন প্রবেশ করে, তারপরে কি কি হয় শরীরে, কি হয়? প্রথম হয় প্যারালাইসিস, টোটাল নার্ভ সিস্টেমটাকে প্যারালাইসিস করে দেয়, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। আর কি হয়, আমাদের যে শরীরের রক্ত নালীগুলো আছে সেটাকে ফাটিয়ে দেয়। মানে এনার বিষ এত মারাত্মক, এত বিষক্রিয়। তো এইটা হচ্ছে একটা এই ধরনের একটা বিষাক্ত সাপ। এবং আমাদের যে শরীরে যে পেশিগুলো আছে, পেশিগুলো ক্ষয়তে, মানে ক্ষয় শুরু হয়ে যায়, পেশি ক্ষয় শুরু হয়ে যায়। এইটা একটা বিষাক্ত সাপ। এর পরবর্তী যে বিষাক্ত সাপটা আছে, এবং সেটা বেশ একটু মানে লেন্দি, লম্বা, যেটা আমরা সকলে জানি, আমরা সিনেমায় তো দেখেছি, পত্র পত্রিকাতেও দেখেছি, তার নাম হচ্ছে কিং কোবরা। সেটা তো আমাদের ভারতেও আছে, ভারতবর্ষেও পাওয়া যায়। এবং এটাকে নাকি বলা হয় বিশ্বের দীর্ঘতম সাপ, কিং কোবরা। এটার দেহ প্রায় 5.6 মিটার পর্যন্ত লম্বা হয় এবং এদের কামড়ে, মানে দংশন করলে পরে যে পরিমাণ নিউরোটক্সিন বিষ আমাদের শরীরে প্রবেশ করে আর কি, তাতে করে কি হয়, এত তার তীব্রতা যে একটা হাতিকে দংশন করলে হাতিও মারা যায়। মানুষ তো অনেক ছোট তুলনামূলকভাবে, একটা হাতি বিশাল দেহী প্রাণী, তাকে যদি ওই কিং কোবরা যদি দংশন করে, তাহলে ওই নিউরোটক্সিন যে বিষটা, সেটা হাতির শরীরে প্রবেশ করলে হাতি সঙ্গে সঙ্গে মারা যায়। সাপের কথা শুনলে তো এমনি গা শিনশিন। এবং এই ক্ষেত্রে দেখা গেছে যে এই ধরনের দংশনের কারণে মানুষের যে মৃত্যু যেটা ঘটে, সেটা 50 থেকে 60% প্রায় কাছাকাছি এরকম এই কিং কোবরার কামড়ে মারা গেছে দংশনে। সেটা আমাদের এই গ্রামাঞ্চলেও হয়। এই বন্যার সময় কি হয়, মাটিতে, বাঁশে, গর্তে যেখানে সাপের বাসা থাকে,
বর্ষার জল ঢুকে গেলে পরে বা বন্যার জল ঢুকে গেলে পরে তারা তখন আশ্রয়স্থল খোঁজার চেষ্টা করে। তখন এই উঁচু জায়গায় অনেক সময় মানুষের বাসস্থানেও বাড়িতে ঢুকে পড়ে এই সমস্ত সাপগুলো। হ্যাঁ, উঁচু জায়গায় প্রত্যেকে তো প্রাণ বাসস্থান বাঁচানোর খোঁজে জন্য। প্রাণ বাঁচাবার জন্য। তো তখনও এই ধরনের সর্পদংশন এই আমরা নিউজের মাধ্যমে জানতে পারি, খবরের কাগজে জানতে পারি। তো এই দংশন করলে পরে 50 থেকে 60% মানুষ এই দংশনে মারা যায়। যেটার একটা বাংলা নাম আছে, সেটা হয়তো আপনি জানেন বা শুনেছেন, অনেকেই আমরা জানি, আমার বন্ধুরা হয়তো অনেকে জানে, যেটাকে আমরা বলি কেউটে সাপ। হ্যাঁ, কেউটে সাপ। বাংলায়, হুম। গোদা বাংলায় বলা হয় কেউটে সাপ। অনেকে বলে না কিছু হলে হ্যাঁ, ও তো কাল কাল কেউটে। কাল কেউটে। তো এই কেউটে সাপের ভদ্র সভ্যস্ত নাম হচ্ছে কিং কোবরা। এইটা হচ্ছে ব্যাপার। এর পরবর্তী যে সাপটা, সেটাও খুব বিশিষ্ট বিষাক্ত সাপ। এটা সাপের দেহটা অনেকটা ত্রিভুজাকৃতি। এটার নাম হচ্ছে ব্যান্ডেড ক্রেইট। ব্যান্ডেড ক্রেইট সাপ। এই সাপেরও তাই, ওই যে নিউরোটক্সিনটা এত মারাত্মক, এর ফলে কি হয়, শরীরকে প্যারালাইসিস করে দেয়। এত মারাত্মক, দংশন করলে পরে শরীর প্যারালাইসিস হয়ে যায়। এর নাম হচ্ছে ব্যান্ডেড ক্রেইট। তারপরে আরেকটা যেটা আছে, সেটা হচ্ছে একটা সাপ, সেটা হচ্ছে নাম হচ্ছে স্ক্যালড ভাইপার। নামগুলো শুনেই মনে হচ্ছে যে কেমন হতে পারে। হ্যাঁ, এটা এই ভাইপার বিশিষ্ট সাপ। এটাও হচ্ছে প্রাণঘাতী সাপ। এও কামড়ালে কিন্তু মৃত্যু অবধারিত। এবং এর অবশ্য এর কামড়টা সচরাচর হয় না, যে কারণে এর কামড়ে মৃত্যুর হার 10%। আচ্ছা। মানুষের মৃত্যুর হার, কারণ এরা যে জায়গায় এদের বাসস্থান, যে জায়গায় এরা থাকে, সেখানে মানুষের সচরাচর যাওয়া আসা পড়ে না, যে কারণে মানুষের সঙ্গে এদের সাক্ষাৎ খুব কম হয়। হ্যাঁ, কিন্তু আছে এই ধরনের বিষাক্ত সাপ, এখানেও আছে। তো এছাড়াও আরও আছে অন্যান্য দেশে, আরও এই ধরনের বিষাক্ত সাপগুলো আছে, যে সমস্ত সাপগুলো এই ধরনের মাত্রাতিরিক্ত নিউরোটক্সিন করে আর কি, মানে দংশনের মাধ্যমে। তো এই যে সাপগুলো, যেটা আমার মনে হচ্ছে না এগুলো আমাদের ভারতে, এগুলো মনে হচ্ছে ভারতে না, ম্যাক্সিমাম ভারতের বাইরের কথাই বলছি আমি। এগুলো আমাদের ভারতে একটা পাওয়া যায় না। ভারতে আমাদের ওই কালকেউটের গল্প যেটা বললাম, কিং কোবরা, তবে তুলনামূলক ছোট দেখতে পাওয়া যায়। অবশ্য বনাঞ্চল বা একটু ডিপ ফরেস্টে গেলে পরে এই সাপেরও দেখা পাওয়া যায়। এবং আমাদের গ্রাম বাংলায় যেখানে বসতি আছে, বসতির চারপাশে এদেরকে পাওয়া যায়। তার কারণ হচ্ছে এদের খাদ্য, যেটা এই সাপের খাদ্য হচ্ছে ব্যাং। ব্যাং ধরে ধরে, ব্যাং বা মাছ, অনেক সময় এরা ছোট ছোট সাপকেও খেয়ে নেয়। মানে যেটা আমরা কালকেউটে বলছি, কেউটে সাপ, এদের মূল খাদ্য হচ্ছে ব্যাং। ব্যাং ধরে খায়, ব্যাং, ইঁদুর। মাটির নিচে গর্তে, ধান চাষের সময় তো মাটিতে গর্ত করে ইঁদুর ধান কেটে লেখে লুকিয়ে রাখে। তো ইঁদুরের উৎপাত যেখানে থাকে, যে মাটিতে, সেখানে এই কালকেউটের চাষটা দেখাটা পাওয়া যায়। তারা ওই ইঁদুর ধরে খাওয়ার প্রয়োজনে তারা ওইখানে আসে। আর গৃহস্থের বাড়িতে মাঝে মাঝে এই সাপ ঢুকে পড়ে ওই ইঁদুর ধরে খাওয়ার কারণে। কারণ গৃহস্থের বাড়িতে ইঁদুর থাকে, সে ছিটকে ইঁদুর বলুন আর বড় গেছো ইঁদুর বলুন। তো যে কারণে এই কালকেউটে সাপও বাড়ির গৃহস্থের রান্নাঘরে অনেক সময় ঢুকে যায়। তো এদেরকে পাওয়া যায়। এবার আমাদের আরেকটা অস্ট্রেলিয়ার দক্ষিণ প্রান্ত এবং আশেপাশের দ্বীপপুঞ্জে পাওয়া যায় একটা সাপ, সেটাকে বলা হয় নোটেচিস স্ক্যাটার্স। হ্যাঁ, তো এগুলো অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার দক্ষিণ প্রান্তে এই সাপটা পাওয়া যায়। হ্যাঁ, এদের কি হয়, এরা দংশন করলে পরে মাথা আর গলা মানুষের ফুলে যায়। এটা একটা বিষক্রিয়া যেটা ঘটে আর কি শরীরে, সেটা হয়। আচ্ছা, আর একটা সাপ যেটা আফ্রিকায় পাওয়া যায়, খুব বিপজ্জনক সাপ, এর নাম হচ্ছে বুমসল্যাং। খুব মারাত্মক সাপ, এটা আফ্রিকায় পাওয়া যায়। এই বুমসল্যাং হচ্ছে এরা, আমরা যেটাকে আমাদের দেশে আমরা দেখতে পাই, যেটাকে আমরা বলি লাউ ডগা সাপ। গাছে থাকে, সবুজ রঙের। হ্যাঁ, গাছে থাকে, এরা গাছে গাছে ঘুরে ঘুরে বেড়ায়। তো এই সাপটা, আফ্রিকার এই বুমসল্যাং সাপটাও গাছে থাকে। এবং গাছের ডালের ওপর বসে নিজেকে এমন ভাবে লুকিয়ে রাখে শিকারি ধরার জন্য। সাধারণত গাছে কারা থাকে, পাখি। এই পাখি ধরে ধরে খাওয়ার এদের অভ্যাস আছে, এদের খাদ্য এটা। সেই জন্য ওরা গাছেই ম্যাক্সিমাম সময় ওরা থাকে, এবং গাছেই ওরা শিকার ধরার কারণে বসে থাকে। তো এরা কি করে, এরা পশুর শরীরে চিবিয়ে বিষ ঢুকিয়ে দেয়, পাখিকে চিবিয়ে তার শরীরে বিষটা ঢুকিয়ে পাখিটাকে মেরে দেয়। এইভাবে ওরা শিকার ধরে। আরেকটা আছে, ল্যাটিন আমেরিকায় একটা সাপ আছে, সেটার নাম হচ্ছে বারবা আমারিলা।
ল্যাটিন আমেরিকায়। এটাও একটা খুব বিষাক্ত সাপ। এরা এতই বিপজ্জনক সাপ যে এই সাপের বিষেও কিন্তু নিক্রোটাইজিং যন্ত্রণাদায়ক প্রাণঘাতী বিষ আছে। মানে সাপ কামড়ালো, আপনি শরীরে একটা জায়গায় কামড়ালো, দংশন করলো, সেই জায়গাটায় যন্ত্রণা হলো, তারপর বিষক্রিয়াটা সারা শরীরে ছড়িয়ে যাওয়ার পরে মানুষ মারা গেল, কিন্তু সে যন্ত্রণাটা খুব একটা অনুভব করে না। কিন্তু এই যে সাপটা বারবা আমিলা, এ কামড়ালে পরে সারা শরীরে একটা যন্ত্রণা, তীব্র যন্ত্রণা হয়। হ্যাঁ, এবং এই বিষক্রিয়া ওই নেক্রোটাইজিং বিষ ওরা শরীরে বিষের মাধ্যমে প্রবেশ করিয়ে দেয়। এটা খুব বিপজ্জনক প্রজাতি একটা। তারপরে আছে আফ্রিকায় একটা কালো মাম্বা। সাপ যখন হাঁ করে দেখবেন ভেতরটা, মুখের ভেতরের অংশটা আমরা দেখি লাল হয়ে আছে, মাংসাশী জায়গাটা লাল দেখা যায়, দুপাশে চোয়াল দেখা যায়। কিন্তু এই আফ্রিকার কালো মাম্বা সাপটা ও যখন হাঁ করে, ওর মুখের ভেতরটা কালো, লাল দেখা যায় না, সেই জন্য একে বলা হয় কালো মাম্বা সাপ, ওই জন্য নামটা কালো মাম্বা। হ্যাঁ, তো এর মুখের ভেতরে এই কালো জিনিসটা দেখা যায়, এবং এটা খুব দ্রুত গতিতে ছোটে। আচ্ছা, সাপের রংটা হয় ব্রাউন, বাদামি রঙের, আর মুখের ভেতরটা হয় কালো। আচ্ছা, এরা নিরীহ মানুষের উপর আক্রমণ করে তার কোনো প্রমাণ নেই। সাধারণত কি হয়, মানুষ যদি ওদেরকে ডিস্টার্ব করে, মানুষ বা পশু যে কেউ যদি ওদেরকে ডিস্টার্ব করে, তখন এরা দংশন করে, না হলে নিরীহ পশু বা নিরীহ মানুষকে সাপেদের নেচার। কিন্তু অনেক সময় দেখা গেছে আমি যে সমস্ত সাপগুলোর কথা বললাম, এদের শিকার ধরার কারণে এরা দংশন করে বা ভয় পেলে দংশন করে। আর কিন্তু একে ডিস্টার্ব কেউ না করলে পরে ও দংশন করে না। কালো মাম্বা এটা আফ্রিকায় পাওয়া যায়। আর একটা পাওয়া যায় মোজাম্বিক, আফ্রিকান কান্ট্রি। মোজাম্বিকে ওখানে একটা স্পিটিং কোবরা আছে। এরা কি করে, ওদের বিষটা না ছিটিয়ে দেয়। দংশন করার আগে বিষটা আমরা যেভাবে থুতু ফেলি, স্পিট করি, এইভাবে ওই সাপটা ও স্পিটিং করে, ওই বিষটা ছিটিয়ে দেয়। মানে যে পশুটাকে বা যে মানুষটাকে ও মনে করছে যে দংশন করবে বা সে হয়তো ভয় পেয়ে ওকে আত্মরক্ষার তাগিদে ওই বিষটা স্পিটিং করে, তার শরীরে গিয়ে বিষটা পড়ে। যখনই বিষটা তার শরীরে পড়ে, তখনই শুরু হয়ে যায় তার শরীরে তীব্র যন্ত্রণা বা ব্যথা বা জ্বালা। হ্যাঁ, তখন ও গিয়ে ওকে আক্রমণ করে। এবং এটা হচ্ছে এই 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 ধরনের বিষ থেকে যেটা হয়, শরীরে স্পিড করার ফলে শরীরে যে জায়গায় এই বিষটা পড়লো, এখান থেকে খুব দ্রুত ক্যান্সার আর হৃদরোগ, এই দুটো হওয়ার সম্ভাবনা 100% থাকে। একে তো দেখলেই তো ভয় লাগে, তাতে তো এমনি হার্ট অ্যাটাক হয়ে যাবে। তারপরে যদি ওইভাবে বিষ ছিটিয়ে দেয়, হ্যাঁ, তো ও থেকে এই ক্যান্সার বা হৃদরোগ হওয়ার প্রবণতা থাকে আর কি, খুব বেশি থাকে। এগুলো সমস্ত আমাদের দেশীয় সাপ না, এগুলো সব পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে পাওয়া বিষধর সাপ। এতক্ষণ ওনার মুখ থেকে শুনলাম বিশ্বের সবচেয়ে বিষধর আর প্রাণঘাতী সাপের 9টা প্রজাতির সম্পর্কে জানতে পারলাম। তোমরাও যদি আরো কিছু তোমাদের নলেজে যদি থাকে এই বিষধর সাপ যেগুলো প্রাণঘাতী, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর জানানোর সময় তোমরা নিজেদের যদি মনে হয় যে এই হট সিটে এসে তোমরা কিছু বলতে চাও, তাহলে অবশ্যই তোমাদের ফোন নাম্বারটা দিও, আমরা তোমাদের সাথে যোগাযোগ করে নেব। আর বেশি কিছু বলবো না, কেন আমরা সবসময় চাইবো তোমাদের কাছে অজানা তথ্য তুলে ধরতে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাথে একটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব এই জন্য বলছি, তাহলে কিন্তু আমরা আরো এইরকম অজানা তথ্য ভিডিওগুলো করতে আরো আগ্রহী হব। তো ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওর সাথে, অজানা তথ্যে। নমস্কার।